এই জুলাই মাসেই কি বাংলাদেশ আবার উত্তাল হবে? এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টির সভাতে বিস্ফোরণ। গতকাল যে কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে বোমা ফাটিয়ে তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে, আমাদের পদযাত্রায় জনজোয়ার বন্ধ করবে, কিন্তু তারা সখীপুরবাসী প্রমাণ করে দিয়েছে এই সকল ষড়যন্ত্র পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। তারেক রহমানের ওপর প্রভূত চাপ তৈরির চেষ্টায় এই মুহূর্তে এনসিপি। তারেক রহমানের গদি কি এবার টলমল? এই সরকার জনগণের সাথে গাদ্দারি করছে, তারা সংস্কার বাস্তবায়ন করছে না, তারা বিরোধী মতকে মাঠে কথা বলতে দিতে চাচ্ছে না। যে কোনো মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। জুলাই মাস বাংলাদেশে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হয়ে বা মাস হয়ে দাঁড়াচ্ছে এই জুলাই গণ আন্দোলনের স্মৃতিকে মাথায় রেখে ফের রাজপথে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, ওই নাহিদ ইসলাম তাদের দল। এই জুলাই গণ আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। গণভবন যেভাবে ঘিরে ধরেছিল ছাত্র জনতা, সেদিন দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, কাঁদতে কাঁদতে দেশ ছেড়েছিলেন। এরপর বাংলাদেশের রাজনীতি নদী দিয়ে বয়ে গেছে অনেক স্রোত। ডক্টর ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার, তার পরবর্তীকালে নির্বাচন, সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের জিতে আসা। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল তারেক রহমান গোটা দেশের হালটা শক্ত করে ধরবেন। একদিকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, আর্থসামাজিক পরিকাঠামো সেখানে জোর, অন্যদিকে প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশ হয়ে উঠবে আগামীর পরিচিতি। এই পরিকল্পনা যখন চলছে, তখন আবার জুলাই আন্দোলনের স্মৃতিকে রাজপথে একেবারে সামনে হাজির জাতীয় নাগরিক পার্টি। আর এবার ক্ষোভ সরাসরি তারেক রহমান এবং তার সরকারের বিরুদ্ধে, অর্থাৎ বিএনপির বিরুদ্ধে। এই বিএনপির বিরুদ্ধে এবার নাহিদ ইসলামরা রাজপথে দাঁড়িয়ে বলছেন যে অতীতেও জুলাই সনদের বাস্তবিকতা দেওয়া হয়নি, উপেক্ষা করা হয়েছে। তারা সংস্কার চান, সংস্কারের বাংলাদেশ চান। পুলিশের সংস্কার হবে, যে পুলিশ দলদাস হিসাবে কাজ করবে না। সমাজের সর্বত্র সংস্কার চাই, এই দাবিকে আবারও জোরালো করলেন তারা। এই জুলাই মাস কি আবারও গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে? এই জুলাই মাস কি আবারও বাংলাদেশকে অন্য কিছুর সম্মুখীন হতে চলেছে? এই জুলাই মাসেই কি বাংলাদেশ আবার উত্তাল হবে? জাতীয় নাগরিক পার্টির অঙ্গভঙ্গি তা বলে দিচ্ছে। তবে এরই মাঝে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টির সভাতে বিস্ফোরণ। কারা ঘটালো এই বিস্ফোরণ? কারা ঘটালো এই বিস্ফোরণ? অভিযোগের তীর কিন্তু তারেক রহমানের দলের দিকে। এনসিপির জুলাই গণ আন্দোলনের স্মৃতি মঞ্চে অনুষ্ঠানের মাঝে এই বিস্ফোরণের ঘটনায় অনেকেই আহত হয়েছেন, কিন্তু কারাই বিস্ফোরণ ঘটালো এর পেছনে ষড়যন্ত্র দেখছেন ওই নাহিদ ইসলামরা। তারা বলছেন আসলে জুলাই গণ আন্দোলনকে খাটো করা হচ্ছে, জুলাইয়ের স্মৃতিকে তারা ফিকে হতে দেবেন না, সংস্কার বাংলাদেশে হবে হবে হবে, এই বিষয়টাকে তারা সামনে রাখতে চাইছেন। এমন একটা প্রেক্ষাপটে নাহিদ ইসলামরা তারা প্রশ্ন তুলছেন, সওয়াল তুলছেন। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল 2024 সালে, 2026 সালে আজকে 2 বছর আমরা বর্ষ পূর্তি উপলক্ষে এই সকল বিভিন্ন উপজেলায় আমরা যাচ্ছি জুলাই পদযাত্রা নিয়ে। আমাদের এবারের জুলাই পদযাত্রা 5টি বিষয়কে সামনে রেখে আমরা এসেছি আপনাদের কাছে। সেই 5টি বিষয় হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। আপনারা জানেন 2024 সালের গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলের দাবি ছিল সংস্কার, অর্থাৎ দেশের পরিবর্তন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের গুম খুন করেছে এবং শাপলা গণহত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং জুলাই মাসে সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছিল। সেটার বিচার আমরা চেয়েছিলাম। আমরা এমন একটা দেশ এবং সরকার চেয়েছিলাম যাতে বাংলাদেশে কথা বলার অধিকার থাকে, মত প্রকাশের অধিকার থাকে। সে কারণে সংস্কারের দাবি এসেছিল এবং আপনারা দেখেছেন 32টি দল মিলে দীর্ঘ 6-7 মাস ধরে আলোচনা করে
তারা জুলাই সনদ প্রণীত করেছিল এবং সেই জুলাই সনদের জন্যই পরবর্তীতে নির্বাচন হয়েছিল, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হয়েছিল। সেই সংসদ নির্বাচনের পাশে গণভোটে আমরা সবাই হ্যাঁ অথবা নাতে ভোট দিয়েছিলাম। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলেন কিনা আপনারা? হ্যাঁ পক্ষে ভোট। আমরা সবাই কিন্তু হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে জানিয়েছে, গণভোটকে অস্বীকৃতি বাস্তবায়ন করে নাই। সংস্কার হচ্ছে জনগণের ম্যান্ডেট। আপনারা আমরা সবাই ভোট দিয়েছি সংস্কারের পক্ষে। কেন আমরা সংস্কার চাই? আমরা সংস্কার চাই যাতে পুলিশ সংস্কার হয়, পুলিশ কোনো দলীয় পুলিশ না হয়, প্রশাসন কোনো দলীয় পুলিশ প্রশাসন না হয়। আপনারা আদালতে গেলে যাতে ন্যায় বিচার পান। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছুই বন্ধ হবে না, মাদক কারবারি বন্ধ হবে না, কারণ পুলিশ দলীয় পুলিশে পরিণত হবে, এদের কাউকে গ্রেফতার করতে পারবে না। তারেক রহমানের গদি কি এবার টলমল? তবে এরই মাঝে জুলাই আন্দোলনের এই স্মৃতিমঞ্চ থেকে হাসিনাকে নিয়েও স্লোগান। শেখ হাসিনাকে নিয়ে ভয় পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। কারণ সম্প্রতি শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি জানেন সামনে অনেক বাধা আছে, সেই বাধা সত্ত্বেও বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। মানুষের জন্য ফিরবেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ফিরবেন, নিজের জন্য নয়। হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণা, আর অন্যদিকে বাংলাদেশের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের গ্রিন সিগন্যাল, আর সেই গ্রিন সিগন্যাল পেয়েই এবার কার্যত হাসিনা যখন চলতি বছরেই বাংলাদেশে ফিরবেন বলে মনস্থ করছেন, ঠিক সেই সময় জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি তারা কিন্তু যথেষ্ট চিন্তায় পড়ে গেছে। নাহিদ ইসলামরা তারা কিন্তু যথেষ্ট চিন্তায় পড়ে গেছে। বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোনো দল কথা বলতে পারতো না। কথা বললে জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল, শুধু তারাই কথা বলবে, অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। আওয়ামী লীগ 16 বছর একদলীয় শাসন করে দিল্লিতে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। এখন তারা নিষিদ্ধ টাকা দিয়ে কয়েকটা মিছিল করে তারা হচ্ছে বাংলাদেশ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। আমরা কোনো সন্ত্রাসীদেরকে এই সখীপুরে ঠাঁই দিব না। একদিকে তারেক রহমান তাদেরকে গুরুত্ব দিচ্ছে না, সেই বিষয়টা তারা সামনে রাখছে। তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার এনসিপির মঞ্চে, সেখানে কার্যত বিস্ফোরণের ঘটনা। জুলাই গণ অভ্যুত্থানকে, জুলাই সেই স্মৃতিকে খাটো করা হচ্ছে, জুলাই সনদকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে হুঙ্কার ছাড়ছেন নাহিদরা। আর অন্যদিকে তারা বলছেন শেখ হাসিনা, তার বিরুদ্ধে তাদের লড়াই জারি রয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে দরকার নেই, স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে হটাও। জাতীয় নাগরিক পার্টি এই কথা বলছে, হটাও শেখ হাসিনা। হাসিনা যেন বাংলাদেশে পা রাখা মাত্র উত্তাল হয় বাংলাদেশ। হাসিনাকে দেখা মাত্রই যেন স্লোগানে স্লোগানে চারিদিক জ্বলে ওঠে। সেই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে তরতাজা করতে চাইছেন নাহিদরা। তাহলে কি এই চলতি মাসেই, এই জুলাইতেই বাংলাদেশে আবার উত্তাল পরিস্থিতি তৈরি হবে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে ঘোরাফেরা করছে বাংলাদেশের আবহাওয়ার মধ্যে। তবে তারেক রহমান এত কিছুর পর একেবারে নিশ্চুপ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই, কোনো বক্তব্য নেই। এমনকি এনসিপির সভামঞ্চে কারা বিস্ফোরণ ঘটালো এই জুলাই স্মৃতি সভামঞ্চে, তারও কোনো সদুত্তর নেই। তবে রাজপথ নাহিদরা ছাড়বেন না, হাসনাত আবদুল্লাহরা ছাড়বেন না, সার্জিস আলমরা ছাড়বেন না, তারা রাজপথেই থাকবেন, এই কথা তারা বলছেন। এবং গোটা জুলাই মাস ধরে তারা আবার বাস্তবের মাটিতে থাকবেন। বাংলাদেশের সংস্কার চাই, তারেক রহমানের ওপর প্রভূত চাপ তৈরির চেষ্টায় এই মুহূর্তে এনসিপি। তবে মনের মধ্যে ভয় ধুকুপুকু করছে, কখন শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন, আর তারপরই আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে গেলে
এইবার কেওড়াতলা পার হয়ে যাবে, একথা জাতীয় নাগরিক পার্টি বুঝতে পারছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ, এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ যদি তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায় এবং শেখ হাসিনা দেশে ফিরে যান, তাহলে আওয়ামী লীগ সক্রিয় হলে জাতীয় নাগরিক পার্টির আর রক্ষে নেই, সেটা তারা বুঝতে পারছেন। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ আবার টালমাটাল হচ্ছে, আবার উত্তাল হচ্ছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আর শেখ হাসিনার সেই ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার তাৎপর্যপূর্ণ, বাধা আছে জানি, এই বছরেই ফিরব, বাংলাদেশের মানুষের জন্য ফিরব, আর তাতেই টলমল হয়ে গেছে নাহিদরা। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা আপনাদের কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও সুন্দর, অ্যাম্পল, ভেরিফাইড ইনফরমেশন দিয়ে আরও দুর্দান্ত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য। তবে আজকের প্রতিবেদন কেমন লাগলো আপনারা মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের শিরোধার্য। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।